বাংলাদেশের আকাশ বাতাস গাছ চন্দ্র তারা বোকা চালাক সবাই বুঝতে পারছিল যে ডক্টর ইউনূস সরকার দীর্ঘকাল থাকতে চায়। এটা এই সরকার যখন ক্ষমতায় আসছে তখন যেরকম বুঝতে পারছে, এই যে কেবলমাত্র অক্টোবর মাস সেপ্টেম্বর মাসে এরা যখন আমেরিকা যায় লন্ডন যায় তখনও সবাই বুঝতে পারছে, এবং লন্ডন গিয়ে যখন তারেক রহমানের সঙ্গে দেখা করে তখনও আরও বেশি বুঝতে পারছে যে এই সরকার সহজে নির্বাচন দিবে না, এবং এ নিয়ে বলে দেয়। এনসিপি ওয়ালারা কয়েকদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিল না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কোনো যুক্তি টুক্তি নেই, বলছে হবে না। তারপরে দাঁড়িয়েছে বিষয়টা কি, বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন, মানে বাস্তবায়ন করবো না, নির্বাচনও দিব না। কিন্তু বিএনপি বুঝে না, ওই যে গান আছে না, বোঝে না সে বোঝে না, একেবারে মানে আখেরই কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত বুঝেই না। কিন্তু এখন বোধহয় কিছু সময় গিয়ে বুঝতে শুরু করেছে, তবে কতটুকু বুঝতে পেরেছে এ নিয়েও মানুষের সন্দেহ আছে। বুঝে আবার কোনো কারণে যমুনায় ডাক পেয়ে জুস শরবত খেলে, লাখ লাখ টাকার জুস তো খায়, দেখেছেন তো বিভিন্ন পত্রপত্রিকায় কী নিউজ এসছে, ঐক্যমত্য কমিশনের নামে লক্ষ লক্ষ টাকা খেয়েছে, ওর তো কিছু বিএনপি পেটেও গেছে। এরকম খাইলে পরে তাদের আবার এই বোঝ কোথায় যেন অবুঝ, আবার অবুঝ শিশু হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সব মানুষই এখন বলে এটাকে আসলে নির্বাচন দিবে। কেন বলে বলেন তো দেখি? বলা কি এটা যে তাদের মনের ভেতরে খায়েশ মানুষ জেনে গেছে, আমরা অন্তর্যামী হয়ে গেছি বা আমরা জ্যোতিষী গণক হয়ে গেছি? না, বলে যে এই একটা নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার জন্য যা যা করণীয় ছিল এই করণীয় কাজগুলোই সরকার করে নেই, বরঞ্চ ভেজাল লাগিয়েছে, মানে ঘুরট লাগিয়েছে, একটার পর একটা ঘুরট লাগিয়েছে, এবং নতুন নতুন ঘুরট লাগিয়ে যাচ্ছে। কালকে থেকে কেবল বলছে, সরকারের কথা বলে না, বলে রাজনৈতিক দলগুলোর কথা। রাজনৈতিক দলগুলো যেন নতুন নতুন পয়েন্ট না তুলে। গতকাল মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটা বিবৃতি এসছে, এবং সেই বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রাজনৈতিক দলগুলোর উপরে দোষাদোষী করেছিলেন। এবং ইন্টারেস্টিংলি সেটা স্থায়ী কমিটির, বিএনপি স্থায়ী কমিটির বরাত দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সেটি পাঠানো হয়েছিল। এরকম যে যেই বিবৃতিতে যে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিত প্রস্তাব গৃহীত হয়, মানে কয়েকটা প্রস্তাবের কথা বলে তারপরে শেষ প্যারাটা ছিল এরকম, বিএনপি দৃঢ়, এবং ওইখানে বিএনপি নিশ্চয়তা দিচ্ছে যে বিএনপির কমিটমেন্ট, বিএনপি মানে কথাটার ধরন একটা এরকম যে ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে। শেষে হচ্ছে বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে দীর্ঘ আলোচনায় উপনীত ঐক্যমত্যকে বাস্তবায়নের সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে, এবং কোনো মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করবে না। মানে নিত্য নতুন প্রশ্ন তুলে, ওই যে অনেক আগে থেকে আমরা বলতাম না যে যে কি পিআর পদ্ধতিতে নির্বাচন, সিআর পদ্ধতির নির্বাচন, কিআর পদ্ধতির নির্বাচন, এবং ভবিষ্যতে আরও এরকম উঠবে। অ্যাডভোকেট ফজলুর রহমান বলতেন যে কয়দিন পরে দেখবা যে কাবিননামা চাবে, কয়দিন পরে বলবে চারটা বিয়া করতে দেন, আনলে নির্বাচন যাব না। এই প্রেক্ষিতে এসে বিএনপি কিছুটা যে এখন ভাবছে যে ভাই আমরা যে ডক্টর ইউনূসের চেহারার মধ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া দেখে ফেললাম, এর আড়ালে কি রূপটা আবার একটু অন্যরকম কিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা নিজেই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। প্রথমবার তাদের মুখে আসলো। এর আগে বলতো উপদেষ্টারা কেউ কেউ নির্বাচন চায় না, উপদেষ্টাদের সমালোচনা করতো। এখন বলছে যে সরকার এমন একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল আরও বলছিলেন যে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজ নিজেই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। এই রাজনৈতিক দলগুলো জোট গণভোটের জন্য চাপ দিচ্ছে। আজ খুব পরিষ্কারভাবে বলতে চাই, তারাও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। গণভোটের জন্য কারা চাপ দিচ্ছে? জামাতে ইসলামী, এনসিপি। তাহলে জামাতে ইসলামী, এনসিপির কথা বিএনপি বলছে তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনেই হতে হবে। মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল তারা একটি জোট বানিয়েছে, বিভিন্ন চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি আমরা গণভোট মানছি, কিন্তু গণভোট নির্বাচন দিনই হতে হবে, কারণ দুইটি, ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। আচ্ছা, এইটা কারণ না, কি কারণ আমি আলাদা একটা আলোচনা আপনাদের সঙ্গে সেটা বিস্তারিত বলবো, যে এটা যে মানে গণভোটটা কেন আগে চায়। আপনাদের মনে প্রশ্ন জাগে না গণভোটটা কেন আগে চায়? আমি
এটা নিয়ে আলাদাভাবে আপনাদের সামনে আজ রাতেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আমার ধারণা, আমার যুক্তিগুলো আপনাদের পছন্দ হবে। এই প্রশ্ন তো অনেক দিকে উঠে। আচ্ছা, সমস্যা কি? জাতীয় নির্বাচন গণভোট একদিনে হয়ে যাবে, কিন্তু জামাত কেন বলে যে এটা আগেই হইতে হবে? এটার দুইটা কারণ আছে, স্পষ্ট দুইটা কারণ আছে, এবং সেই স্পষ্ট কারণগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে এবার বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন যেই লাইনে গেছেন, বলছে জামাত এনসিপি, আমরা তো জামাত এনসিপি ধরে নিব, নাকি আর তো কেউ না, তারা নির্বাচন চায় না, বানচাল করতে চায়, সরকার নির্বাচন বানচাল করতে চায়। এবার বোঝেন তাহলে বিএনপিকে কোন পথে যেতে হবে। বিএনপির সামনে পথ কি খোলা? মানুষ বলে বিএনপি একা আন্দোলন করবে, তাহলে তো একা চাপে পড়ে যাবে। যেটা চাচ্ছে বিএনপির প্রতিপক্ষ এখন যারা মাঠে, তারা যেটা চাচ্ছে যে বিএনপি একা অবস্থায় পড়ুক, সরকারের সঙ্গে যদি ক্ল্যাশে যায়। আচ্ছা, 3 মাস আগে থেকে আমরা বলছি না যে ওই যে স্লোগান দেয় আওয়ামী লীগ গেছে যেই পথে, বিএনপি যাবে সেই পথে। বিএনপি যদি কঠোর কোনো আন্দোলনে যেতে হয়, ফুস করে একদিন মিটিং ডেকে বলবে বিএনপিও নিষিদ্ধ। আলাপ উঠেছে না অনেকবার দেশের মাঠে? তো তাহলে বিএনপিকে কী করতে হবে? তার সঙ্গে তাকে কথা বলতে হবে, জাতীয় পার্টির সঙ্গে। ইভেন দো অপেক্ষা করেন না, দেখেন ওই ফেসিবাদ এই সেই বলে জামাত এনসিপি এই সরকারের চক্করে পড়ে আওয়ামী লীগ নিষিদ্ধে যেখানে বিএনপি অভিনন্দন জানিয়েছে, তাকে আবার না সেই পথেও যেতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।